ছোট্ট রিহান ছিল দারুণ চঞ্চল আর কৌতূহলী। বিকেল হলেই সে উঠোনে গিয়ে খেলা শুরু করত। তবে আজকের বিকেলটা ছিল একটু অন্যরকম। হঠাৎই সে খেয়াল করল একটা ছোট্ট কালোসাদা বিড়াল তার সামনে এসে বসে আছে। বিড়ালটি গোল করে গুটিসুটি মেরে তাকিয়ে আছে রিহানের দিকে। তুমি কোথা থেকে এলে? রিহান বিস্মিত হয়ে বিড়ালের দিকে তাকাল। বিড়ালটি মিউ মিউ করে কিছু বলল, যেন তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। রিহান হাত বাড়াতেই বিড়ালটি লাফিয়ে তার কোলের উপর বসে পড়ল। সারাদিন তারা একসঙ্গে খেল, রিহান বল ছুঁড়ে দিত, আর বিড়ালটি দৌড়ে গিয়ে বল নিয়ে আসত। কখনো সে গাছের ডালে উঠে বসত, আবার কখনো লেজ নাড়িয়ে দুষ্টুমি করত। কিন্তু কিছুক্ষণ পরেই বিড়ালটি হঠাৎ ছুটে গেল বাগানের এক কোণায়। রিহান কৌতূহলী হয়ে তার পেছনে দৌড়াল। সেখানে গিয়ে দেখে বিড়ালটি মাটি আঁচড়াচ্ছে। এখানে কি আছে? রিহান বিড়ালটির দিকে তাকিয়ে জানতে চাইল। বিড়ালটি মিউ মিউ করল, তারপর আরও একটু খোঁড়াখুড়ি করল। রিহান এবার নিজেই মাটি সরাতে লাগল। কিছুক্ষণ পর সে দেখতে পেল একটা ছোট্ট কাঠের বাক্স। বাক্সটা দেখতে অনেক পুরনো, ধুলোময়লায় ঢাকা। রিহান ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলল। আর সঙ্গে সঙ্গে এক ঝলক সোনালি আলো বেরিয়ে এল। ওহ! রিহান চমকে উঠল। ভেতরে ছিল একটা ছোট্ট সোনালি চাবি। রিহান বিস্মিত হয়ে বিড়ালের দিকে তাকাল। বিড়ালটি এবার শান্তভাবে বলল, এটা তোমার জন্য। রিহান বিস্ময়ে হতবাক। বিড়াল কথা বলল? এটা কিভাবে সম্ভব? তুমি কথা বলতে পারো? বিড়ালটি চোখ মিটমিট করে হাসল। হ্যাঁ, কিন্তু শুধুই তাদের সঙ্গে, যারা সত্যিকারের বন্ধুত্ব করতে পারে। রিহান হতবাক হয়ে চাবিটি হাতে নিল। কিন্তু এই চাবি দিয়ে কি খোলা যাবে? বিড়ালটি ধীরে ধীরে বাগানের শেষ প্রান্তে থাকা পুরনো কুয়োর দিকে এগিয়ে গেল। রিহান বুঝতে পারল, আজ তার সামনে এক নতুন রহস্যের দরজা খুলে যাচ্ছে। চলবে।